জিনটা এখানে এসে তার মুরিদ হন। মুরিদ হওয়ার পরে উনি আলা ওই জিনদারে মসজিদ নির্মাণ করেন এবং এই তার রওজা শরীফ নির্মাণ করেন। একটা মসজিদ, যে মসজিদটা সম্পর্কে অনেকেই জানে এবং অনেকেই জানে না। মসজিদটা নিয়ে আলোচনা এবং সমালোচনার কোনো অভাব নেই। মসজিদটা পুরাতন ঢাকায় অবস্থিত। অনেকেই বলে যে এই মসজিদটা নাকি জিনেরা তৈরি করছে এবং বর্তমানেও জিনেরা এই মসজিদে নামাজ পড়ে। এই মসজিদটা সম্পর্কে আপনাদেরকে বলার ট্রাই করছিলাম আমার আগের ভিডিওতে, যে ভিডিওটা ছিল পুরাতন ঢাকার। আজকের ভিডিওর মাধ্যমে আমরা এই মসজিদটা সম্পর্কে জানার চেষ্টা করব এবং যেসব মানুষ এই মসজিদে নামাজ পড়ে তাদের বক্তব্য আপনাদের সামনে প্রকাশ করব। ভিডিওটা অবশ্যই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সাবস্ক্রাইব করে পাশে থাকুন নেক্সট ভিডিও দেখার জন্য। চলুন এই ভিডিওটা শুরু করা যাক। আমি নিজে 4টার সময় এখানে বসে রয়েছি, আমার টর্চ লাইট নিয়ে জায়গা, আবার দুইটা ছোট ছোট পিচ্ছি এখানে নামাজ পড়ে, আমি নামাজ পড়তেছি, ঘুরে টাকা দেখে গিয়ে দুই পিচ্ছি সালাম ফিরে দেখি নাই। এরকম একটা গেট, এই যে ওয়ালের ভিতরে যে কি আছে জানি না। এখানে স্বপ্নের যুগে দেখছে যে ভিতরে বড় বড় পিতলের ঢাকা আছে, ব্যাগের মুখে অজগর সাপ আছে। ঐতিহ্যবাহী খান মোহাম্মদ মির্জা মসজিদ অনেক পুরাতন, প্রায় 330 বছরের মতন বয়স হয়ে গেছে। এটাকে অনেকে সমালোচনা করে যে দক্ষিণ দিকে মসজিদে বাতি জ্বলে না। আচ্ছা, আজকে বাতি জ্বলে না, বাতি জ্বলে কিন্তু বাতি জ্বালানোর লোক থাকে না। জিন এটা তো অবশ্যই আছে। এটাকে বলে জিন মসজিদ বা গাইব মসজিদ, গাইবী মসজিদ বা খান জাহান আলী মসজিদ। তখন তো লোক সংখ্যা কম ছিল, জিনের উৎপাত বেশি ছিল। খান মোহাম্মদ মঈনুদ্দিন মসজিদটা মুঘল আমলের একটা উল্লেখযোগ্য মসজিদ। 1705 থেকে 1706 সালের মধ্যে এই মসজিদটা নির্মাণ করা হয়। এই খান মোহাম্মদ মৃধা নামে মসজিদটির নামকরণ করা হয়েছিল, যিনি ছিলেন শায়েস্তা খাঁর একজন রাজদরবারের কর্মচারী। স্থানীয় লোকেদের মুখে শোনা যায় যে এই মসজিদটাতে নাকি জিনেরা এসে নামাজ পড়ে এবং প্রায় সময় নাকি তাদেরকে ডিস্টার্ব পর্যন্ত করে। আমি নিজে 4টার সময় এখানে বসে রয়েছি, আমার টর্চ লাইট নিয়ে জায়গা, আবার দুইটা ছোট ছোট পিচ্ছি এখানে নামাজ পড়ে, আমি নামাজ পড়তেছি, ঘুরে টাকা দেখে গিয়ে দুই পিচ্ছি সালাম ফিরে দেখি নাই। ইমাম সাহেবরে বলছি থাকেন, আপনারা 4টার সময় ঘুমান না, এখানে দেখেন না কতদিন, কিন্তু ভালো জিনিস নামাজ পড়ে তারা। আমের সিজন না, এখন আমের সিজন। ওই হাঁটতে আসি, একটা আম পড়ছে এই ধাপাস করে, আমরা আমি টর্চ মারছি, রাতে টর্চ মারছি যে আম ফেটে গেছে। তো আমরা না ইমাম সাহেব থাকি ওই ঘরে, ইমাম সাহেব দেখালাম, হাসে, আপনি বাসায় নিয়ে নাচিব ওখানে, পাতলা চামড়া, হ্যাঁ এত মিষ্টি আম, সবাই আমার নাতি নুতি গো সবাই অল্প অল্প করে খাওয়াই। অনেকজন থাপ্পড় খেয়েছে, মানুষ দেখে না, মার খেয়েছে, হ্যাঁ কেউ জীবিত হয়েছে, কেউ মারাও গেছে, এরকম অনেক ঘটনা। এই জন্য এটা সরকারই বন্ধ করে দিচ্ছে। এটা স্থানীয় লোকেদের বিভিন্ন বক্তব্য থেকে স্পষ্টভাবে বোঝা যায়। এই মসজিদের নিচের অংশে বেশ অনেকগুলো ঘর আছে, যেই ঘরগুলোতে মনে হয় আগে মানুষজন বসবাস করত, কিন্তু বর্তমানে এই ঘরগুলো সম্পূর্ণ বন্ধ করে রাখা হয়েছে। অনেকেই বলে যে এই ঘরগুলোতে নাকি জিনেরা আছে বা জিনেরা এই ঘরগুলোতে এসে ইবাদত করে, বা কেউ কেউ বলে এই ঘরগুলোতে গুপ্তধন আছে। পুরাতন ঢাকায় এরকম আরো একটি মসজিদ পাওয়া যায়, যেই মসজিদটা নাকি জিনেরা তৈরি করছে। লোকমুখে এটাও খুব প্রচলিত। এসে নামাজে পরে লাইট জ্বালাইতে পারি না, লাইট জ্বালাইলে লাইট ফিউজ হয়ে যায় অটোমেটিক। কোরআন করতে করতে এই যে জিনটা এখানে এসে তার মুরিদ হন। মুরিদ হওয়ার পরে উনি আলা ওই জিনদারে মসজিদ নির্মাণ করেন এবং এই তার রওজা শরীফ নির্মাণ করেন। হাজী খাজা শাহবাজ রহমতুল্লাহ ওনার সব জিন মুরিদ ছিলেন। উনি জিন দ্বারাই এই মসজিদ এবং তার রওজা শরীফ নির্মাণ করেন। 24 ঘন্টায় ওনার সাথে আছেন, কোনো বদ নাই, সব আল্লাহর রহমতে নেককার জিন আছেন। তেমন ভাবে উল্লেখযোগ্য কোনো রেফারেন্স এই পর্যন্ত পাওয়া যায়নি, বা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আসলেই এই মসজিদগুলো জিনেরা তৈরি করছে। তবে হ্যাঁ, পৃথিবীতে একটা মসজিদ রয়েছে যেই মসজিদটা জিনেরা নির্মাণ করছে। সুলাইমান আলাইহিস সালাম তার জিন সাথীদেরকে নিয়ে এই মসজিদটা নির্মাণ করেছে। এই মসজিদটা হলো মসজিদুল আল আকসা।
আল্লাহর আদেশে সুলাইমান আলাইহিসসালামের অধীনে থাকা বিভিন্ন জিনের শ্রমে সর্বপ্রথম নির্মিত হয় বাইতুল মুকাদ্দাস। আল্লাহ তাআলা বলেন, আমি সুলাইমানের অধীন করেছি জিনদের, যারা তার জন্য সমুদ্রের গভীর থেকে মণিমুক্তা তুলে আনার কাজ করত। আমি তাদের নিয়ন্ত্রণ করে রাখতাম। সুলাইমান আলাইহিসসালাম মসজিদের নির্মাণ ও কারুকার্যের সমস্ত মণিমুক্তা ও সোনাদানা খরচ করেন। এসব মণিমুক্তা সেখানে অক্ষত ছিল নববী যুগে। বিষয়টি সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে স্পষ্ট। এটাকে বলে জিন মসজিদ বা গাইব মসজিদ, গাইবী মসজিদ। মুরিদ হওয়ার পরে উনি আলা ওই যে জিন দ্বারা এই মসজিদ নির্মাণ করেন এবং এই তার রজা শরীফ নির্মাণ করেন। আমরা যদি ধরেও নেই এই মসজিদটা জিনে তৈরি করে নাই, তারপরেও আমরা কিন্তু এটা বিশ্বাস করতে পারবো না যে জিন নেই। কারণ জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং জিনকে আল্লাহ তৈরি করেছে আগুনের ধারা। এবং বেশ কিছু রিপোর্ট অনুযায়ী জানা যায় যে এই জিন জাতিকে মানুষজন দেখতে পারে। সচরাচর জিন জাতি মানুষের আড়ালে থাকে, কিন্তু কিছু কিছু মানুষ এই জিনকে দেখতে পারে। এবং আল কোরআনে একটা সূরা আছে জিন সূরা, এবং সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে জিন জাতি সম্পর্কে। এরকম অসংখ্য মসজিদ সম্পর্কে জানা যায় যে যেসব মসজিদটা নাকি জিনেরা তৈরি করছে। মসজিদগুলো সম্পর্কে বিভিন্ন ডকুমেন্ট এবং বিভিন্ন নিউজ চ্যানেলের যে ডকুমেন্ট আছে এবং লোকমুখে যেসব কথা আছে সেসব কথা আপনাদেরকে শোনানোর ট্রাই করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ। What are you doing? You spend your days just watching the news. Come on, the real truth. দুনিয়া হলো এক অস্থায়ী পথ চলা। এখানে সুখ স্থায়ী নয়, দুঃখও স্থায়ী নয়। আল্লাহ এই দুনিয়াকে বানিয়েছেন মুমিনের জন্য পরীক্ষা আর কাফেরের জন্য জান্নাত। আমি যতই দুনিয়ার পিছনে ছুটি না কেন, একদিন সব ছেড়ে যেতে হবে। তাই আসল ঘর হলো আখিরাত, যেখানে জান্নাত বা জাহান্নাম আমাদের জন্য অপেক্ষা করছে। তাই দুনিয়াকে ব্যবহার করুন আখিরাতের প্রস্তুতির জন্য, কারণ মৃত্যু খুব কাছে, যা আমরা খুব সহজেই ভুলে যাই।